মাছ করার পর দেখি আজকে নাকি অমাবস্যা, সেই জন্য আমার মেয়ে দেখেন সব ধরনের শেকড় বাকড় তুলে চাউল ভাজে রেডি করে রাখছে, আমাকে বলতেছে ভূত গুঁড়া করে দাও। এখন মেয়ের জন্য ভূত গুঁড়া বানাবো। ভূত গুঁড়া না, ভূত গুঁড়া, ভূত গুঁড়া। ভূত গুঁড়া। হ্যাঁ, আর যাই হোক চলেন বানাই। সবকিছু কি একসঙ্গে মিক্স করবে? হ্যাঁ, সবকিছু একবারেই তো দিয়ে দেবো, একদম বিলিং করবে, তাই না? হ্যাঁ। তো ছোটবেলায় করতাম এগুলো কাজ, আজকে মেয়েটা এই কাজের আবদার করেছে বিধায় আমরা আবার ছেলেবেলায় চলে যাচ্ছি, স্বামী স্ত্রী দুইজন মিলে। কি বলো তুমি? হ্যাঁ। ও মা গো, হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। হচ্ছে হচ্ছে, একদম সেই অবস্থা। কেমন গো? হয়ে গেছে দেখছেন? ও মা, অনেকে ঢেকিতে করে, কিন্তু আমরা কিন্তু ঢেকিতে করলাম না, ব্লেন্ডারে করলাম। আধুনিক যুগ, আধুনিক যুগ। দিন শেষে সবকিছু আধুনিক। চিনি দিছো? চিনি এখন দিব। না না না, তুমি চিনিটা দাও না, তো ভালো লাগবে না, চিনিটা দাও। ও হবে না, তুমি আরেকবার ব্লেন্ড করো, চিনিটা দিয়ে ব্লেন্ড করো। তাই? হ্যাঁ, আর বললো না চিনি লাগবে, চিনি দাও, একটু লবণ দাও। চিনি তো অতগুলো নাই, যেটুকু আছে ওটুকু আনো, অল্প একটুর মধ্যে দিয়ে দে, মাখাই হয়ে যেটুকু আছে ওইটুকুই আনো। তো শেষমেশ চিনি এবং লবণ দেওয়া শেষ, এই দুটো ছাড়া যেন ভূত গুঁড়ার কোনো স্বাদই চলে আসে না। চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে, খেতে ভালো লাগবে। এই তো বুঝে গেছো, আরে এমনিতে একটু ভালো লাগে না। মুখের স্বাদের জন্য যে কত কিছু করা লাগে। সবই তো মুখের জন্যই। ফাইনালি শেষমেশ ভূত গুঁড়া কমপ্লিট আম্মুর জন্য। আম্মু যাও চেখে দেখা তো তুমি কেমন লাগে। এটা খায় দেখি, বিসমিল্লাহ। দেখছো, মনাক দেওয়ার আগে নিজেই খেয়ে দেখলো। তুমি খাইলা? সমস্যা কি? একটু তিতাই দিতা ভাব, ওষুধি জিনিস তো তিতা লাগবেই। সব গাছের ওষুধ আছে। খাইতে কিন্তু অমন্দ হয় নাই, ভালোই হয়েছে। তাই তো সবাই ভূত গুঁড়া করে খাবেন। কেমন হয়েছে মা? ইয়ামি। আমাকে একটু দিবে না? খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটু নেই। সবাই নাও। হুম। তো সবাই কিন্তু এই ভূত গুঁড়া করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর এবং যাদের রোগ বালাই আছে বিশ্বাস করে খাবেন, রোগ বালাই দূর হয়ে যাবে। এটা আমাদের গ্রাম অঞ্চলে এই কথাটা বলে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। খোদা হাফেজ।